ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আজকেও নিশ্চয়ই কোনো এক শুক্রবার। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি। আসলে আমি কিন্তু দীর্ঘদিন ভিডিও ছাড়তে পারিনি। আমার আগের ফোনটা আমার ছেলে নষ্ট করে ফেলেছিল। যে কারণে আমি অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করা থেকে বিরত ছিলাম। তো ঈদের পরে ফোনটা হাতে পেয়েছি। মানে নতুন একটা ফোন। তো তারপরে চেষ্টা করছি এখন টুকটাক করে ভিডিও আপলোড করার। তো ভিডিও নোটিফিকেশন যদি সবাই পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন। আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এই যে দেখছেন কত সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে জার্নি করতে অনেক বেশি ভালো লাগে। আর এটা আমার বাবার বাড়ি যাওয়ার পথেই পড়ে রাস্তাটা। তো আমরা অনেক বিকেল বেলাতে এসেছি। যদিও হালকা রোদ ছিল। আমরা এই যে চলে এসেছি। তো আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তো আমার আম্মু কিন্তু সবকিছুই টুকটাক আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি মানে যতটুকু পারার কথা। যদিও তিনি অসুস্থ, সেভাবে সবগুলোর যত্ন করতে পারে না। তাই এখন পরিমাণে কম আছে সবগুলোই। তারপরেও টুকটাক আছে। আর এটা আমাদের বাড়ির পাশের একটা স্কুল। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই একটু অন্ধকার লাগছিল। তো ওই জায়গাটাও অনেক সুন্দর। আমরা বিকেলে ওখানে বসে সময় কাটাই বেশিরভাগ। আর এদিকে আমার মা মেশিনে সানি কাটছে। তো ওখানে রাতটা ছিলাম। পরের দিন সকালে আমরা চলে আসছি। রান্নাবাড়া করে খাওয়া-দাওয়া করছি। এদিকে আমার মা টুকটাক যতটুক পারছে এটা ওটা দিচ্ছে। আসলে মায়েরা বুঝি এমনই হয়। যদিও এগুলো অনেক দামি কিছু না। তারপরেও বাড়ির জিনিস একদম পিওর তা। তো মা গাছে একটা লাউ ছিল সেটা কেটে দিয়েছে। এবং লাউ একদম কম ধরছে যে কারণে গাছগুলো কেটে ফেলবে। তো লাউয়ের পাতার শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার মা আমাকে অল্প একটু শাকও কেটে দিল যে বাড়িতে নিয়ে রান্না করে খেও। এখানে তো থাকার সময় পাচ্ছ না যে আমি রান্না করে খাওয়াবো। তো আমি এখানে একদমই থাকার সময় পাই না। আসি ঘন, ঘন মানে মাসে ১ আধ বার বা ২ বার। কিন্তু আমি থাকতে পারি না। বাড়িতে যেহেতু অনেক কাজ। লাফিজের আব্বু যেহেতু একটা জবের ভিতরে আছে, ও বাড়িতে থাকার সময় পায় না। আর আমার বাড়িতে একটা বিজনেস আছে প্লাস আমারও নিজস্ব গরু, ছাগল, হাঁস, মুরগি আছে যেগুলোর জন্য এখানে আসি। মানে আসা হয় না ওইভাবে, আবার আসলেও দেখা যাচ্ছে যে থাকা হয় না। তারপরেও যতটুকু আসি মনে শান্তি লাগে, সবার সাথে দেখা করে যাই। তো এই তো আমাদের ঘরে পাকা বেল ছিল ২ টা, একদম গাছ পাকা, গাছে থেকে পড়েছে। আর এদিকে ছিল কিছু কলা। কলাগুলো একটু, একটু করে পেকে যাচ্ছে। তো আমার ছেলে যেহেতু কলা খেতে পছন্দ করে তো এগুলোর সাথে দিয়েছি। আর এদিকে লাউয়ের শাক। বেশ কিছু দিয়েছি লাউয়ের শাক। আসলে এগুলো কোটার পরে একদম অল্প হয়ে যাবে। আরো ছিল ছোট আম। আসলে এখনো কিন্তু আম মানে খুব একটা বড় না, আবার একবারে ছোট না। এগুলো আচার করার জন্য দিয়েছিল। আর আমাদের গাছে একটাই লাউ ছিল, গাছ যেহেতু কেটে ফেলছে তো ওই লাউটার সঙ্গে দিয়েছে। আসলে আরো কিছু যে নিয়ে আসবো ওইভাবে সময়ও হয়নি। যেহেতু আমরা সকাল ৮টার আগেই বেরিয়ে চলে এসেছি। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।